বের করে আনলেন, জমজমের পানি দুইটা ধৌত করলেন, এরপরে রক্ত বের হয়ে সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতাগণ ভালো করে রেডি করলেন। রেডি করার পরে বুরাক নিয়ে আসলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে আরোহণ করবেন। এখানে আরো ঘটনা আছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত ছিলেন, ঘুমিয়েছিলেন। তো ফেরেশতাগণ রাসূলকে জাগ্রত করবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ফেরেশতাগণ দেখলেন যে তাকে কিভাবে জাগ্রত করা যায়। যদি দরজায় দিয়ে নাড়া দেন তাহলে কষ্ট হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতাগণ ডাকেন না, দরজায় একটু খাওয়া দেন না, কারণ বেয়াদবি হবে। ঘরের উপর দিয়ে ছাদের উপর দিকে ওই দিকে ছাদটা সিজদা করে ওই দিকে ফেরেশতাগণ ডেকেছেন, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাগণ যখন ঢুকলেন, ঢোকার পরে দেখলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামের মধ্যে আছেন। জিবরিল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, বলেন যে হে আল্লাহ, তোমার হাবিব তো ঘুমন্ত অবস্থায় আছে, তাকে আমি কিভাবে জাগ্রত করব? আমি কি ইয়া হাবিব আল্লাহ বলে ডাকবো? আল্লাহ বললেন না। আমি কি ইয়া মুহাম্মদ বলে ডাকবো? বললেন না। এইভাবে অনেক যেগুলো আমরা সম্বোধন করে থাকি, এইভাবে অনেকটা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না। কারণ যে তুমি যে সমস্ত সম্বোধন সূচক শব্দ বলতেছি, এগুলা সব ব্যবহারিত হয়ে গেছে, ব্যবহার হয়ে গেছে। আমার হাবিবকে তুমি এমন এক পন্থায় জাগ্রত করবে যে পন্থা আজ পর্যন্ত কেউ কারো সাথে অবলম্বন করে নাই, যে ব্যবহার আজ পর্যন্ত কেউ কারো সাথে করে নাই। জিবরিল আমিন জিজ্ঞাসা করেন, ইয়া আল্লাহ, আমি তাহলে কিভাবে তোমার হাবিবকে জাগ্রত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, তোমার নরম গাল আছে, ওই গালটা আমার হাবিবের পায়ের মধ্যে লাগাইয়া দাও, আমার হাবিব জাগ্রত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু মহব্বত, কতটুকু ভালোবাসে। জিবরিল আমিন তার গাল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে লাগালেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হয়ে গেলেন। ইসরা শুরু হবে, ভ্রমণ শুরু হবে। নিয়ে আসলেন বুরাক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে আরোহণ করবেন। বুরাক নাড়াচাড়া করা শুরু করে দিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের উপরে আরোহণ করবেন। বুরাক নাড়াচাড়া শুরু করে দিল, লাফাইতে শুরু করলো। এই বুরাককে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনত না, না চিনত? যদি চিনে তাহলে হুজুর সওয়ার হবেন, সে নড়াচড়া করে কেন? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জানে তাহলে হুজুর তার উপরে সওয়ার হবেন, সে কেন নড়াচড়া করে? আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কোন সৃষ্টি নাই কিছু সংখ্যক মানুষ ছাড়া যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় পায় নাই। সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতো, জানতো। এমনকি পাথর পর্যন্ত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে যেতেন, পাথর বলতো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওই বুরাক নড়াচড়া শুরু করে দিল। তার ব্যাখ্যা করেন যে কেন সে লাফাইতেছে। তার কারণ হলো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে চিনে, সে জানে, কিন্তু সে খুশিতে লাফাইতেছে।
সুবহানাল্লাহ। তার উপরে যে সওয়ার হবে আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ যিনি আল্লাহর হাবিব, সে জানতো উনি তার উপরে সওয়ার হবেন, ওই খুশিতে সে লাফাইতেছে। সুবহানাল্লাহ। সে লাফাইতেছিল, এটা যে বেয়াদবি হবে সেটা কি সে জানতো না। সে যে লাফাইতেছিল এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বেয়াদবি হবে সেটা কি জানতো না। তার সেটাও জানা ছিল যে এরকম করলে বেয়াদবি হবে, কিন্তু খুশির কারণে, আনন্দের কারণে সেই জ্ঞান তখন তার আর ছিল না। সুবহানাল্লাহ। এই জন্য সে লাফাইতেছে। যখন জিবরিল আমিন বুরাককে বললেন, হে বুরাক তুমি শান্ত হয়ে যাও, জানো না তোমার উপরে আজকে কে সওয়ার হবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দেয়া হলো তখন সে শান্ত হয়ে গেল। বুঝা গেল সে আগে থেকে জানতো, কিন্তু বেশি খুশির কারণে সে ভুলে গিয়েছিল, আত্মহারা হয়ে গিয়েছিল। যখন জিবরাইল স্মরণ করে দিয়েছে তখন তার স্মরণ হয়ে গেছে, তখন সে শান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে সওয়ার হবেন, মনক্ষুণ্ণ, খুশি না। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে কত বড় খুশির দিন, আপনি আপনার মাহবুব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন, আল্লাহর দরবারে আপনি যাবেন, মুলাকাত করবেন। আপনি এখানে মনক্ষুণ্ণ, আপনি দুঃখিত কেন? আপনার চেহারাটা কেন মলিন দেখা যাইতেছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ভাই জিবরিল, আজকে তো আমি বুরাকে চড়ে মিরাজে যাইতেছি, কাল কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মত কিভাবে ফুলসিরাতের ফুল পার হবে, আমার উম্মতের জন্য আমি চিন্তা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনোদিন বলেন নাই, দুনিয়াতে আসার পরে বলেন নাই, এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। দুনিয়াতে যখন এসেছেন তখন বলেছেন, রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। উম্মতের জন্য কেঁদেছেন। এই যে রজব এবং শাবানের মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া করেন আল্লাহর দরবারে, আল্লাহ রজব এবং শাবানে বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুধু নিজের জন্য দোয়া করতেন তাহলে নিজের কথাই বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দোয়া করেছেন উম্মতদেরকে তার সাথে দোয়ার মধ্যে শামিল করেছেন। এটা বলতে যে শুধু উনার কথা বলেন তাই যে শুধু আমাকে বরকত দাও না, আমার সমস্ত উম্মত যারা আছে সবাইকে বরকতে শরীক করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে একটা মুহূর্ত বলেন না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাক্ষাৎ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আল্লাহ সালাম দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রহমতটা শুধু আমাকে দেয়া হইতেছে, সালামটা শুধু আমাকে দেয়া হইতেছে, খুশি নাই। বললেন না, শুধু আমার জন্য নয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু আমার জন্য নয়, আমার উম্মত যারা আছে সবার জন্য। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে কখনো বলেন নাই, দুনিয়াতে থাকা অবস্থায় বলেন নাই, কিয়ামতের দিন তার উম্মতকে বলবেন না। কাল কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত তার একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতে যাবেন না। সুবহানাল্লাহ। না আমাদেরকে ছেড়ে রাসূলুল্লাহ বেহেশতে চলে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের উপরে আরোহণ করতেছেন, তখনও উম্মতের জন্য চিন্তা করতেছেন। আর আমরা রাসূলকে ভুলে গিয়েছি না, আমাদের মনে আছে? ভুলে গিয়েছি।
যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের মহব্বত থাকতো তাহলে যে সমস্ত দিন